চলতে চলতে তাদের দুজনের নজরে আসে এক দরিদ্র ব্রাহ্মণের উপর, যিনি সেখানে ভিক্ষা করছিলেন। অর্জুনের খুব মায়া হলো ওই দরিদ্র ব্রাহ্মণের উপর, এবং তার মনে হলো একজন ব্রাহ্মণ হয়ে লোকের ঘরে ঘরে ভিক্ষা করছে, ইনাকে তো অবশ্যই সাহায্য করা প্রয়োজন। অর্জুন ব্রাহ্মণের কাছে গিয়ে তাকে প্রণাম করে বলেন, আপনার জন্য আমার কাছে কিছু আছে। এই বলে তিনি তার হাত থেকে একটা ছোট্ট থলি ব্রাহ্মণের হাতে দিয়ে দেয়। ব্রাহ্মণ সেই ছোট্ট থলিটি খুলে দেখেন তাতে অনেকগুলো সোনার মোহর আছে। এই দেখে তিনি খুব খুশি হন, আর ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনকে প্রণাম করে সেখান থেকে চলে যান। তিনি আনন্দের সাথে যেতে যেতে ভাবতে থাকেন, এক্ষুনি গিয়ে এই খবরটা স্ত্রীকে জানাতে হবে। তার মনে হতে থাকে যে এবার তার সম্পূর্ণ জীবনটা বদলে যেতে চলেছে। তাকে আর কখনো ভিক্ষা করতে হবে না। তিনি ভাবতে থাকেন যে সোনার মোহরগুলো দিয়ে তিনি আর তার পরিবারের বাকি জীবনটা খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবে। এইসব ভাবতে ভাবতে তিনি খুব খুশির সঙ্গে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। এদিকে ওই সব কিছু দূর থেকে একটা চোর লক্ষ্য করছিল, আর সে ব্রাহ্মণ যখন অন্যমনস্ক হয়ে যে হাঁটছিলেন, সেই সময় ওই চোরটি তার হাত থেকে সোনার মোহরের থলিটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্রাহ্মণ চরম হতাশায় এতক্ষণে খুশি আর আনন্দ তার সুন্দর ভবিষ্যতের ভাবনা নিমেষে বিষাদ আর দুঃখে বদলে যায়। তিনি মনের দুঃখে নিজের বাড়িতে ফিরে যান আর গিয়ে তার স্ত্রীকে সব কথা খুলে বলেন। তার স্ত্রী বলেন, ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের কৃপায় আমাদের ভালো দিন আসতে যাচ্ছিল, কিন্তু একটা চোরের জন্য ভালো দিন আসার আগেই আমাদের জীবন থেকে চলে গেল। এইসব শুনে ব্রাহ্মণের স্ত্রীর মন খুব খারাপ হয়ে গেল, কিন্তু তিনি সব সামলে নিয়ে ওই ব্রাহ্মণকে বলে, কি আর করা যাবে, হয়তো এটাই ভগবানের ইচ্ছা। তো ব্রাহ্মণ কি আর করবে, আবার পরের দিন যথারীতি ভিক্ষার জন্য বেরিয়ে পড়লেন। সেদিনও অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ ওই পথ দিয়ে যাচ্ছিলেন। আবার অর্জুনের নজর সেই দরিদ্র ব্রাহ্মণের উপর পড়ল। অর্জুন ভাবল, কালকেই তো আমি এনাকে সোনার মুদ্রা দিয়ে সাহায্য করলাম, কিন্তু উনি আজকে আবার কেন ভিক্ষা করছেন? উনাকে যাতে ভিক্ষা না করতে হয় তার জন্যই তো আমি সোনার মোহর দিয়েছিলাম। তো অর্জুন তার কৌতূহল মেটানোর জন্য সেই ব্রাহ্মণের কাছে যান এবং তাকে জিজ্ঞেস করেন, আপনাকে তো গতকাল একটা সোনায় ভরা থলি দিলাম যাতে আপনাকে আর ভিক্ষা করতে না হয়, তারপরেও কেন আপনি ভিক্ষা করছেন? এই কথা শুনে ব্রাহ্মণ মশাই খুব দুঃখের সাথে গতকালের ঘটনা বললেন। তিনি বলেন যে আপনি তো সোনার থলি দিয়ে আমার ও আমার পরিবারের খুবই উপকার করেছিলেন, কিন্তু একটা চোর এসে আপনার দেওয়া উপহার ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। এই শুনে অর্জুনের ওই ব্রাহ্মণের উপর খুবই দয়া হলো। তিনি বললেন, ঠিক আছে, আপনি কষ্ট পাবেন না, আপনার জন্য আমার কাছে আরও একটা জিনিস আছে। এই বলে একটা মুক্তো বের করলেন আর বললেন, এই নিন, এই মুক্তোটা দিয়ে আপনার বাকি জীবনটা খুব ভালোভাবে চলে যাবে। তো অর্জুনের কাছে এত বড় একটা সাহায্য পেয়ে খুবই খুশি হলেন ব্রাহ্মণ মশাই, আর বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা সাহায্য দেওয়ার জন্য। এরপর অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে ওই দরিদ্র ব্রাহ্মণ সেখান থেকে চলে যান। এবারে তিনি খুব সাবধানে সেই মুক্তোটা বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন, আর বাড়ি পৌঁছালেন, আর বাড়ি ফিরে গিয়ে শান্তি পেলেন যে আজকে অন্তত বাড়ি পর্যন্ত মুক্তোটাকে ঠিকঠাকভাবে নিয়ে আসতে পেরেছেন বলে।
তিনি যখন বাড়ি পৌঁছালেন তার স্ত্রী তখন বাড়িতে ছিল না। তার স্ত্রী তখন কলসি নিয়ে নদীতে জল আনতে গিয়েছিলেন। তো সেই ব্রাহ্মণ খুশি তো হলেন, কিন্তু বাড়িতে এই মুক্তটা কিভাবে কোথায় রাখবেন সেই ভেবে তার মনে অনেক দুশ্চিন্তা হতে লাগলো। তিনি বাড়ির বিভিন্ন আলাদা আলাদা জায়গায় ওই মুক্তটা লুকিয়ে রাখার কথা ভাবলেন, যাতে চোর সেটা খুঁজে না পায়। কিন্তু কোনো জায়গায় তার সুরক্ষিত বলে মনে হচ্ছিল না। তো তিনি কি করলেন, অনেক ভাবনা চিন্তা করার পরে বাড়িতে একটা ফাঁকা কলসি দেখতে পেলেন। সেই কলসির মধ্যে মুক্তটা রেখে দিলেন। সে ভাবল যে চোর কখনো ভাবতেই পারবে না যে জলের কলসির ভেতরে মুক্তা লুকানো থাকতে পারে। তিনি সেই মুক্তটা কলসিতে রেখে দিয়ে নিশ্চিন্ত মনে বিশ্রাম করার জন্য শুয়ে পড়লেন, আর ক্লান্ত থাকার জন্য ঘুমিয়েও পড়লেন। এদিকে তার স্ত্রী যখন কলসি নিয়ে নদীতে জল আনতে যাচ্ছিলেন, তখন রাস্তার ধাক্কা লেগে হাত থেকে কলসিটা পড়ে যায় এবং কলসিটা ভেঙেও যায়। তিনি আবার বাড়িতে আসেন আর অন্য একটা কলসি নিয়ে জল আনতে যাবার জন্য। তো বাড়িতে এসে তিনি দেখেন যে তার স্বামী ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন। তাই তিনি তার স্বামীকে না তুলে সেই কলসিটা নিয়ে জল আনতে চলে যান, যেটাতে সেই মুক্তটা রাখা ছিল। যখন জল তোলার জন্য কলসিটা নদীতে ডুবালো, তখন সেই মুক্তটা নদীতে পড়ে যায়। তিনি যখন জল নিয়ে বাড়িতে আসেন, তিনি দেখেন তার স্বামী মাথায় হাত দিয়ে বসে আছেন আর দুশ্চিন্তা মনে কি যেন ভাবছেন। দরিদ্র ব্রাহ্মণ তখন তাড়াতাড়ি করে ওই কলসিতে মুক্তটা খুঁজে দেখেন, কিন্তু খুঁজে তিনি পেলেন না। তিনি তার স্ত্রীকে বলেন, এ তুমি কি করলে? আমাদের তো বড় সর্বনাশ হয়ে গেল। তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? ব্রাহ্মণ বললেন, আজকেও ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের সাথে দেখা হয়েছিল। অর্জুন আমার গতকালের ঘটনা শুনে আমাকে একটা অনেক মূল্যবান মুক্ত দান করেছিলেন। আমি সেটা চোরের হাত থেকে বাঁচানোর জন্য এই কলসির মধ্যে লুকিয়ে রেখেছিলাম, আর ক্লান্ত থাকার জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এর মাঝে তুমি এটা নিয়েই নদীতে জল আনতে চলে গেছো, আর সেই মূল্যবান মুক্তটা নদীর জলে ভেসে গেছে। আমাদের জীবনে আবারও খুশির দিন এসেছিল, কিন্তু সেটা আসার সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে গেল। সেই ব্রাহ্মণ মনের দুঃখে কদিন ভিক্ষা করতে আর বেরোলেন না। 3-4 দিন পরে তার স্ত্রী তাকে বলেন, যা হওয়ার তো হয়ে গেছে, তুমি আর মন খারাপ করে থেকো না। তো ব্রাহ্মণও ভাবলেন, সত্যিই তো, যা হওয়ার তো হয়েই গেছে, এই নিয়ে মন খারাপ করে বাড়িতে বসে থাকলে তো আর সংসার চলবে না। তারপর তিনি আবার সেদিন ভিক্ষা করতে বেরোলেন, আর আবার সেদিন ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের নজরে পড়লেন। অর্জুন তাকে দূর থেকে দেখে খুব অবাক হয়ে গেলেন। তিনি ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি আজকে আবার ভিক্ষা করছেন? 3-4 দিন আগে তো আমি আপনাকে এত মূল্যবান একটা মুক্ত দিলাম, আবার কি সেটা চুরি হয়ে গেছে? এই সময় ব্রাহ্মণ খুবই লজ্জার সঙ্গে অর্জুনকে বললেন, না মহারাজ, এবারে সেই মুক্তটা চুরি হয়ে যায়নি, আমাকে আপনি ক্ষমা করবেন। আমি এই মুক্তটা ঠিকভাবে রাখতে পারিনি। এই বলে তিনি 3-4 দিন আগে ঘটে যাওয়া ঘটনার কথা অর্জুনকে বললেন। অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, হে প্রভু, এইসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি দয়া করে এনাকে সাহায্য করুন। এতদিন ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু দেখছিলেন, কিন্তু কিছুই বলেননি। কিন্তু এই দিন সে সাধারণ 2টা মুদ্রা বের করলেন, সেই ব্রাহ্মণকে দিলেন আর বললেন, এই 2টো মুদ্রা নিয়ে তুমি বাড়ির দিকে ফিরে যাও, আজকে আর তোমাকে ভিক্ষা করতে হবে না।
তুমি বাড়ির দিকে চলে যাও, সব কিছু ভালো হবে। তো ব্রাহ্মণ মশাই আর কি করবে, সে দুজনকে প্রণাম করে সেই দুটা মুদ্রা নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। যেতে যেতে তিনি ভাবলেন, অর্জুন তাকে দুদিন কত মূল্যবান জিনিস দিল, আর ভগবান তাকে অতি সাধারণ দুটা মুদ্রা দিলেন। এর থেকে তো অর্জুনই ভালো ছিল। তো যাই হোক, কি আর করা যাবে, আমি বরং আজকে বাড়িই চলে যাই। সে বাড়ি যাওয়ার পথে নদী পার দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি দেখতে পান একজন জেলে জালে করে একটা মাছ ধরেছে, সেটা নিয়ে সে আসছিল। তো সেই জেলের হাতে দুটো মাছ দেখে তিনি ভাবলেন, এই যে দুটো সাধারণ মুদ্রা দিয়ে কি আর হবে, এতে তো কিছুই হবে না। তিনি দেখলেন ওই মাছ দুটো জালের মধ্যে কষ্ট পাচ্ছে, এবং তিনি ভাবলেন, আমি বরং একটা ভালো কাজ করি। তিনি জেলেকে দুটি মুদ্রা দিয়ে মাছ দুটাকে কিনে নিলেন এবং নদীতে গিয়ে সেই মাছটাকে ছেড়ে দিলেন, অর্থাৎ সেই মাছটার জীবন বাঁচালেন। তো সে নদীতে গিয়ে যখন মাছটিকে ছাড়বার জন্য যে পাত্রে রেখেছিলেন, সেই পাত্রে সেই মুক্তোটা দেখতে পেলেন, যেটা তিনি হারিয়ে ফেলেছিলেন। সেই মুক্তোটা ওই মাছটা খেয়ে ফেলেছিল। সেই মুক্তোটা দেখে এত বেশি আনন্দ হয়ে গেলেন যে পেয়ে গেছি বলে তিনি চেঁচিয়ে উঠলেন। ঠিক এই সময় সেই রাস্তা দিয়ে সেই চোরটা যাচ্ছিল, যে আগের দিন সোনার মুদ্রাগুলো চুরি করে নিয়েছিল। সে ব্রাহ্মণকে পেয়ে গেছি বলে চিৎকার করার জন্য ভাবে যে ব্রাহ্মণ তাকে দেখে চিৎকার করছে। সেই চোর ভয় পেয়ে তাড়াতাড়ি করে ব্রাহ্মণের কাছে ক্ষমা চেয়ে নেয়, আর তার পা ছুঁয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন, এই নিন আপনার সোনায় ভরা থলি, দয়া করে আপনি আমাকে ধরিয়ে দেবেন না। ব্রাহ্মণ তো প্রথমে একদম অবাক হয়ে যায়, তার সঙ্গে কী সব ঘটছে এইসব ভেবে, আর তারপর তিনি বুঝে যান এই সবই ভগবানের লীলা। তিনি চোখ বন্ধ করে ভগবানকে ধন্যবাদ জানায়। এদিকে ওই সব ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন দেখছিল। এইসব দেখে অর্জুন ভগবানকে বললেন, হে প্রভু, এ সবই আপনার লীলা। আমি দুদিন ধরে এত দামি সোনার মোহর ও মুক্তা দিয়ে ওই দরিদ্র ব্রাহ্মণের জীবন বদলাতে পারলাম না, আর আপনি সামান্য দুটো মুদ্রা দিয়ে ওই ব্রাহ্মণের জীবন বদলে দিলেন। এইসব শুনে ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, এ সবই উনার কর্ম আর চিন্তা ভাবনার ফল। ভগবান আরও বললেন, তুমি যে দুদিন উনাকে মূল্যবান জিনিস দিলে, সেই দুদিন ওই ব্রাহ্মণ শুধুই নিজের কথা ভাবছিল, আর নিজের কথাই ভেবে জীবনে কিভাবে সুখ শান্তি লাভ করবে, ভোগ করবে, সেটার কথাই ভাবছিল। আর আজকে আমার কাছে সাধারণ মুদ্রা পাওয়ার পর তিনি ভালোর জন্য ভেবেছেন, ওই মাছটার জীবন বাঁচানোর জন্য ভেবেছেন, আর সেই ভালো চিন্তা আর ভালো কর্মের ফলে তিনি আবার সব কিছু ফিরে পেলেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের এই গল্পের মাধ্যমে আমরা এটা তো বলতে পারি যে আমাদের ভালো কর্মের ফল পুরস্কার হিসাবে আমাদের কাছে ঠিক ফিরে আসে। তাই জীবনের বিভিন্ন পর্যায়ে নিজের পাশাপাশি অন্যকে সাহায্য করার কথা আমাদের ভাবা উচিত। আমাদের সৎ চিন্তা আর সৎ ভাবনাই আমাদের জীবনের সুখ শান্তি লাভের একমাত্র পথ। তাই আমরা নিজেদের মনকে সৎ পথে চলা আর সৎ ভাবনার মাধ্যমে একজন আদর্শ মানুষ হয়ে উঠতে হবে, যার দ্বারা আমাদের সন্তানেরা আমাদের দেখানো পথেই সৎ ভাবনা আর দুস্থ অসহায়দের সাহায্যের মাধ্যমে নিজেদের জীবনকে সুখ শান্তি ও সমৃদ্ধিময় করে তুলতে পারে। ভালো কর্মের ফল আমরা আজ হোক বা কাল অবশ্যই পাব। সেটা কিভাবে পাব, কোথায় পাব, সেটা আমাদের না ভাবাই ভালো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মতে কর্ম করে যাও ফলের আশা ছাড়াই, আর তাতেই ভগবানের আশীর্বাদ আপনি প্রাপ্ত করবেন। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো
অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।